নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্চিতা। পেহেলগামে নৃশংস জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন চলছে ভারতে। এমন পরিস্থিতিতে কয়েকটি রাজ্যকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার সরকারি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কয়েকটি রাজ্যকে ৭ই মে নাগরিক প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করার জন্য মক ড্রিল পরিচালনা করার নির্দেশ দিয়েছে। এর লক্ষ্য কোন শত্রু আক্রমণের সময় সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে তা আগাম জানিয়ে দেওয়া, সচেতনতা বাড়ানো। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে, যেখানে ২৬ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। সরকার অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। এই অনুশীলন চলাকালীন নিচের পদক্ষেপগুলি নেওয়া হবে। নাম্বার ১, বাতাসে হামলার সতর্ক বার্তা বাজানো হবে, যেন সকলে সিগন্যালটিকে চিনতে পারে। নাম্বার ২, সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদেরকে আত্মরক্ষা কিভাবে করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হবে। নাম্বার ৩, সাইরেনের সাথে সাথে সকল প্রকার আলো নিভিয়ে ফেলার ব্যবহার অনুশীলন করা হবে। নাম্বার ৪, গুরুত্বপূর্ণ স্থাপনা, কারখানা ও হাসপাতালগুলিকে ঢেকে ফেলা শেখানো হবে, যাতে শত্রুর নজরে না পড়ে। নাম্বার ৫, অবস্থান খালি করার পরিকল্পনা আপডেট ও তার রিহার্সেল করা হবে। ২৭টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে হবে নাগরিকদের মহড়া। বাংলায় ৩১টি জায়গায় হবে এই মহড়া। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুসারে ভারত পাকিস্তান থেকে সমস্ত পণ্য আমদানি এবং পরিবহনের উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যকরভাবে বন্ধ হয়ে গেছে। পরবর্তী নিউজের আপডেট পেতে চোখ রাখুন এনি এক্সপ্রেস 24 এর পর্দায়।